পাকা আমের কেক অন্য সব কেকের তুলনায় অনেকটাই বেশি সুন্দর। নমস্কার বন্ধুরা, চাপলাস ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি পাকা আমের কেক। আমি 2টা আম নিয়ে নিয়েছি। এবার আম 2টা খোসা ফেলে এভাবে করে আমের রসটা বের করে নেব। আমটা কিন্তু অবশ্যই এভাবে সেঁকে নিতে হবে, না হলে আমের আঁশটা থেকে গেলে কেকের ভিতর আঁশ লাগবে, খেতে ভালো লাগবে না। ছোট বাটির 1 বাটির মতো আমের রসটা আমি বের করে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এই পাত্রে দিয়ে দিলাম 1 বাটি চিনি গুঁড়া। আপনারা যদি চিনি বেশি খেতে পছন্দ করেন, মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্যই 1.5 বাটি চিনি দিয়ে দেবেন। আমরা একটু মিষ্টি কম খাই, তাই 1 বাটি চিনি দিয়ে দিলাম 1 বাটি টক দই, আর দিয়ে দিলাম 1/2 বাটি সয়াবিন তেল। এবার এই উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব। উপকরণটা যত ভালোভাবে মেশানো হবে, কেকটা কিন্তু তত বেশি সুন্দর হবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের সব উপকরণগুলো আমি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। এটা খুব ভালো করে মেশানো হয়নি। এবার আমি দিয়ে দেব আটা। আমি খুব ভালো করে মেশাইনি, আটাটা দিয়ে আবার খুব ভালো করে মেশাবো। দেখুন, আটাটা কিন্তু এভাবে চেলে নিতে হবে, না হলে ভেতরে দলা থেকে যাবে। আমি 2 বাটি আটা দিয়ে দিচ্ছি, 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, 1 বাটি টক দই দিয়ে দিয়েছি, আর 1 বাটি আমের রস দিয়েছি। 2 বাটি আটা দিয়ে দিলাম, আর 1/2 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে। দেখুন, আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার এখনও 1/2 বাটি কাঁচা দুধ লাগবে। দেখুন, বাটিটা একটু ছোট হয়ে গেছিলো বলে আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। এবার দেখুন, উপকরণটা একটু শুকনো শুকনো মতো হয়েছে। এবার আমি 1/2 বাটি দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু দারুণ কেক তৈরি হয়ে যাবে। আর এই সবগুলো উপকরণ ঠিক রেখে যদি কেউ বাড়িতে কেক তৈরি করেন, কথা দিচ্ছি কেকটা দারুণ সুন্দর হবে। দেখুন, আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো লবণ। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেক ভালো হওয়াটা সম্পূর্ণ মেশানোর কাছে। কেকের ডোটা যত সুন্দর হবে, কেকটা তত সুন্দর হবে। আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি, এখানে তেল ব্রাশ করে নেব। আমি দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। এবার তেলটা ব্রাশ করে নেব চারিপাশ দিয়ে, না হলে কেকটা গায়ে লেগে যাবে। কেকটা যখন আমি উঠাতে যাব, তখন ভালো করে উঠাতে পারবো না, তাই একটু তেল ব্রাশ করে নিলাম। এখানে আপনারা বাড়িতে কাগজ থাকলে চারিপাশ দিয়ে কেটে দেবেন, চারিপাশ দিয়ে ভেতরটা কাগজ দিয়ে দেবেন, তাহলে কিন্তু কেকটা উঠানো সহজ হবে। আমার হাতের কাছে কাগজ নেই, তাই আমি দিয়ে দিচ্ছি আটা। কিছুটা আটা আমি এভাবে দিয়ে দিলাম ভেতর দিয়ে। এটা একটা কাগজের কাজ করবে, কিন্তু কাগজ দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি আটাটা চারিপাশ দিয়ে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এভাবে করে আমি আটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা ভিতরে দিয়ে দেব। দেখুন, ব্যাটারটা কিন্তু এরকম ঘন রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কেকটা খুব বেশি ফুলবে না। দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু কিছুক্ষণ ধরে গরম হয়েছে। এবার আমি এই কড়াইয়ের ওপর একটা কাগজ দিয়ে দিলাম, 2টা কাগজ দিয়ে দিলাম, দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এবার কেকটা দিয়ে দেব। কেকটা আমি দিয়ে দিয়েছি। চুলার জালটা যতক্ষণ কেক তৈরি করবেন, জালটার দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। যখন প্রথমে কেকটা চুলায় দেবেন,
তখন জালটা একটু বেশি রাখতে হবে। আর তারপরে যখন দেখছেন কেকটা ফুলে গেছে এরকম, তখন কিন্তু জালটা একটু কমিয়ে দিতে হবে। দেখুন কেকটা ফুলে এখন কিন্তু 20 মিনিট হয়েছে। আমি একটু দেখছি এখনও কিন্তু কেকটা রেডি হয়নি, ভেতরটা এখনও কাঁচা আছে। আমি 30 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ঢেকে দিয়েছি। এবার 30 মিনিট পর আপনাদের আবার খুলে দেখাচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। দেখুন কেকটা কিন্তু কতটা ফুলে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে। কিন্তু এখনও কিন্তু কেকটা হয়নি, আরও কয়েক মিনিট লাগবে। এখনও ভেতরটা কাঁচা আছে, তাহলে কতটা ফুলে যাবে একবার ভেবে দেখুন। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে বাড়িতে কেক তৈরি করতে পারেন, খুব ভালো হবে। আর আমি কথা দিচ্ছি, সব কিছু পরিমাপ ঠিক রেখে বাড়িতে আপনারা কেক তৈরি করবেন, আর সেটা আপনাদের ঠিক মনের মতো হবে। বন্ধুরা, আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকের কালারটা একবার দেখুন,